আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সমাধান করব অনুশীলনী 9.1-এর 8-এর খ অঙ্কটি নিয়ে। তো অঙ্কটিতে দেখতে পাচ্ছি 10a ডিভাইডেড 1 মাইনাস কটে প্লাস কটে ডিভাইডেড 1 মাইনাস 10a সমান হচ্ছে সেকে ডট কোসেকে প্লাস হচ্ছে 1। অর্থাৎ এখানে বাম পক্ষ থেকে ডান পক্ষর প্রমাণ করতে হবে। তো আমরা লিখে নিয়েছি বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ সমান হচ্ছে 10a ডিভাইডেড 1 মাইনাস কোটে প্লাস কোটে ডিভাইডেড 1 মাইনাস 10a। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু জানি 10 সমান হচ্ছে সাইন ডিভাইডেড কস। তো 10-এর পরিবর্তে আমরা লিখতে পারি সাইন ডিভাইডেড কজে, এবং কটের পরিবর্তে লিখতে পারি আমরা কজ ডিভাইডেড সাইনে। তো শুধু এতটুকু করা হয়েছে। প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে 10কে সাইন ডিভাইডেড কস এবং কোটকে কস ডিভাইডেড সাইনে লিখে দেওয়া হয়েছে। ওকে, এখন এই যে নিচে যেটা রয়েছে 1 মাইনাস কোজ ডিভাইডেড সাইনে, তো এখানে লসাগু হচ্ছে সাইনে, সাইনের সাথে যদি 1 গুণ করি তাহলে কিন্তু সাইনে থাকবে মাইনাস কোজে, প্লাস কোজে ডিভাইডেড সাইনে ঠিকই থাকবে। নিচে শুধুমাত্র লসাগু করা হয়েছে, লসাগুর বিয়োগ করা হয়েছে, অর্থাৎ ভগ্নাংশের বিয়োগ। তো কোজে যদি আমরা লসাগু করি কোজে মাইনাস সাইনে থাকবে, এবং এখানে জাস্ট যে ভাগটা রয়েছে সেটাকে কিন্তু আমরা গুণ করে দিয়েছি, অর্থাৎ সাইনে ডিভাইডেড কজে গুণ করলে এটা কিন্তু হর এবং লব হবে, লব কিন্তু হর হবে, অর্থাৎ এটা উল্টে যাবে। তো প্রথম যে ভগ্নাংশ সেটা লিখে নিয়েছি, তারপরের ভগ্নাংশটা কিন্তু গুণ উল্টা হয়ে যাবে, অর্থাৎ সাইন যাবে হচ্ছে উপরে এবং সাইনে মাইনাস কজে যাবে হচ্ছে নিচে। তো এরপরে লাইনটা একই রকমভাবে করা হয়েছে, অর্থাৎ কজ ডিভাইডেড সাইনে কজ ডিভাইডেড সাইন এ ইন্টু এই কজে যাবে হচ্ছে লবে এবং কজে মানে সাইনে হচ্ছে হরে। নিয়ম থেকে কিন্তু আমরা এটা জানি। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে সাইনের সাথে সাইনে গুণ করলে সাইন স্কোয়ার এ হবে এবং কজে গুণ সাইনে মাইনাস কজে, এবং এই পাশে যেটা রয়েছে কস স্কোয়ার এ, বাট এখানে সাইন এ গুণ কজে মাইনাস সাইনে রয়েছে, অর্থাৎ এখানে রয়েছে সাইনে মাইনাস কজে। তো এখানে আমরা যেটা করতে পারি মাইনাসটাকে কমন নেব, মাইনাস কমন নিলে এই সাইনের সামনে যে মাইনাসটা রয়েছে সেটা কিন্তু প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস সাইনে, এবং এই কজের সামনে কিন্তু প্লাস রয়েছে, প্লাস মাইনাসে কজে, অর্থাৎ এই যে হরটা রয়েছে কজে ইন্টু সাইনে মাইনাস কজে, এই রকম নিয়ে আসার জন্যই কিন্তু এখানে মাইনাস কমন নেওয়া হয়েছে। মাইনাস কমন নিলে কিন্তু এটা চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ সাইনে প্লাস হয়ে যাবে এবং কজে মাইনাস হয়ে যাবে। তো আমরা এটাই করেছি সাইনে মাইনাস কজে, এবং পরের লাইনে যেটা করা হয়েছে সাইন স্কোয়ারে কজে জাস্ট যেমন ছিল ওভাবেই থাকবে, এবং এই যে প্লাস এবং মাইনাস আছে, প্লাস মাইনাসে আমরা জানি হচ্ছে মাইনাস, অর্থাৎ মাইনাস কস স্কোয়ারে ডিভাইডেড সাইনে গুণন সাইনে মাইনাস কজে, জাস্ট এতটুকু পরিবর্তন করা হয়েছে। তো এর নিচে যেটা করা হয়েছে পরবর্তী লাইনে, তো আমরা এই কজে ইন্টু সাইনে মাইনাস কজে এবং সাইন ইন্টু সাইনে মাইনাস কজে এর লসাগু করব। তো লসাগু জানি যেটা কমন আছে সেটা থাকবে এবং যেটা কমন নয় সেটা কিন্তু আসবে। তো সাইনে মাইনাস কজে হচ্ছে কমন রয়েছে, এটা লিখে নিয়েছি, এবং এখানে সাইনে এবং কজে দুইটা লিখে নিয়েছে, অর্থাৎ নিচের যে হরগুলো রয়েছে এটা লসাগু কিন্তু কজে সাইনে ইন্টু সাইনে মাইনাস কজে। তো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই লসাগুকে যদি এই হর দ্বারা ভাগ করি, ভাগ করলে কিন্তু কজে চলে যাবে, এরপরে হচ্ছে সাইনে মাইনাস কজে চলে যাবে, শুধুমাত্র থাকবে হচ্ছে সাইন এ, এবং এই সাইন এটাকে সাথে যদি সাইন স্কোয়ারের সাথে যদি গুণ করি তাহলে কিন্তু সাইন কিউব এ, অর্থাৎ সাইন টু দি পাওয়ার 3a হবে। একই রকমভাবে এই হরটাকে যদি, অর্থাৎ এই লসাগুটাকে যদি এই হর দিয়ে ভাগ করি তাহলে কিন্তু সাইনে চলে যাবে, একই রকমভাবে সাইনে মাইনাস কজেও ভাগ হিসেবে চলে যাবে, শুধু থাকবে হচ্ছে কজে, এবং কজের সাথে যদি কস স্কোয়ারে যদি গুণ করি তাহলে কিন্তু এখানে কস কিউব আমরা পাবো। তো এই কাজটা এখানে করা হয়েছে, অর্থাৎ ভগ্নাংশের বিয়োগ করা হয়েছে। এরপর আমরা যেটা দেখতে পারি যে এ কিউ মাইনাস বি কিউ, অর্থাৎ সাইন কিউ মাইনাস কস কিউ, এর সূত্রটা হচ্ছে ঘনের যে সূত্রটা রয়েছে আমরা জানি এ কিউ মাইনাস বি কিউ সমান আমরা জানি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা এ কিউ মাইনাস বি কিউ যে সূত্র সেটা জানি এ স্কোয়ার
প্লাস এবি প্লাস বি স্কোয়ার। তো বোঝার সুবিধার্থে এখানে সাইন স্কোয়ার প্লাস কো স্কোয়ার একসাথে করা হয়েছে একটু শর্ট করার জন্য, অর্থাৎ পরবর্তী সাইন স্কোয়ার প্লাস কো স্কোয়ার সমান আমরা অন লিখবো এই জন্যই। তো সাইন স্কোয়ার প্লাস কো স্কোয়ার প্লাস সাইনে কোজে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। মূল সূত্রটা হচ্ছে এইটা, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। বাট এখানে এ বিটা একটু পরে লেখা হয়েছে, আর এটা বিটা হচ্ছে একটু আগে লেখা হয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি সাইনে মাইনাস কোজে এবং সাইনে মাইনাস কোজে, যেহেতু হর এবং লব সমান, আমরা এটাকে ভাগ করে বাদ দিতে পারি। তাহলে কি থাকবে? সাইন স্কোয়ার প্লাস কো স্কোয়ার হচ্ছে 1, এখানে থাকবে হচ্ছে সাইন স্কোয়ার প্লাস কো স্কোয়ার হচ্ছে 1 প্লাস সাইন ইন্টু কোজে, অর্থাৎ 1 প্লাস সাইন ইন্টু কোজে, এবং নিচে থাকবে হচ্ছে কোজে ইন্টু সাইনে। তো আশা করছি এটা বুঝতে পেরেছি। তো এরপরে যেটা করা হয়েছে, অর্থাৎ এটাকে আলাদা করে দেওয়া হয়েছে 1 ডিভাইডেড কোজে সাইনে প্লাস সাইনে কোজে সাইনে, জাস্ট এতটুকু করে দেওয়া হয়েছে। তো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু চলে যাবে, 1 থাকবে, অর্থাৎ সাইনে কোজে এবং সাইনে কোজে কিন্তু একই রকম, এখানে 1 থাকবে। আর এই পাশে যেটা আছে এটাকে আমরা আবার আলাদা করব, অর্থাৎ এই গুণনটাকে আলাদা করে দেব, 1 ডিভাইডেড কোজে গুণন 1 ডিভাইডেড সাইনে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু জানি 1 ডিভাইডেড কোজে হচ্ছে সেকে, অর্থাৎ সেকের বিপরীত হচ্ছে 1 ডিভাইডেড কোজে, এবং 1 ডিভাইডেড সাইনে সমান আমরা জানি হচ্ছে কোসেকে। তো আমরা লিখতে পারি সেকে গুণন কোসেকে প্লাস হচ্ছে 1, যেটা আমাদের ডান পক্ষ প্রমাণ করতে বলেছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু অলরেডি এটা ডান পক্ষ প্রমাণ করতে পেরেছি। তো অঙ্কটা একটু বড় মনে হলেও বাট সূত্রের ব্যবহার যদি জানে তাহলে কিন্তু এটা সহজভাবে করা যাবে, আর দু একবার প্র্যাকটিস করলে কিন্তু এই অঙ্কটা অতটা জটিল মনে হবে না। আশা করছি তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করলে কিন্তু এটা খুব সহজেই সমাধান করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, 8-এর খ নম্বর অঙ্কটিতে রয়েছে 1 ডিভাইডেড 1 প্লাস টেন স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস কট স্কোয়ার সমান হচ্ছে 1, অর্থাৎ বাম পক্ষ থেকে ডান পক্ষ মিলাতে হবে। আমরা লিখে নিয়েছি বাম পক্ষ সমান 1 ডিভাইডেড 1 প্লাস টেন স্কোয়ার লিখে নিয়েছি। তো আমরা জানি যে সূত্র রয়েছে 1 প্লাস টেন স্কোয়ার সমান হচ্ছে সেক স্কোয়ার এ। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে আসলে মূল সূত্রটা হচ্ছে সেক স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ সমান হচ্ছে 1, এটা হচ্ছে মূল সূত্র। তো আমরা যদি 10 স্কোয়ারটাকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে কিন্তু এটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ আমরা লিখতে পারি হচ্ছে সেক স্কোয়ার এ সমান 1 প্লাস হচ্ছে 10 স্কোয়ার এ, অর্থাৎ 10 স্কোয়ারটাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে কিন্তু প্লাস হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি সেক স্কোয়ার এ সমান হচ্ছে 1 প্লাস 10 স্কোয়ার এ। তো এটাই জাস্ট করা হয়েছে, 1 প্লাস 10 স্কোয়ারের পরিবর্তে সেক স্কোয়ারে লেখা হয়েছে, এবং 1 ডিভাইডেড 1 প্লাস কট স্কোয়ারে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আবারও জানি যে কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারের সমান হচ্ছে 1, অর্থাৎ এইখান থেকে যদি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান হচ্ছে 1, এটা হচ্ছে মূল সূত্রের যে ভিডিও রয়েছে সেখানে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি যে বীজগণিতের যে ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে সব সূত্রই কিন্তু সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। যদি প্রয়োজন মনে করি অবশ্যই আমরা দেখে নেব। তো কট স্কোয়ার যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে একই রকমভাবে কোসেক স্কোয়ার এ সমান হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার এ, এটা কিন্তু আমরা জানি। তো জাস্ট এতটুকুই, 1 প্লাস কট স্কোয়ারের পরিবর্তে আমরা লিখবো হচ্ছে 1 ডিভাইডেড কোসেক স্কোয়ারে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আবারও জানি যে 1 ডিভাইডেড সেক কিন্তু কস স্কোয়ারে, অর্থাৎ কজের বিপরীত কিন্তু হচ্ছে সেক। তো 1 ডিভাইডেড সেক স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে কস স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড কোসেক স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে সাইন স্কোয়ার এ, অর্থাৎ সাইন কিন্তু কোসেকের বিপরীত। সাইন সমান আমরা লিখতে পারি তো 1 বাই কোসেক স্কোয়ার এ। তো এটা সমান লিখবো হচ্ছে সাইন স্কোয়ারে এবং কস স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে, অর্থাৎ